আমার যে উদ্যোক্তা হিসেবে যে জার্নি আছে সেখান থেকে কয়েকটা কথা আজকে শেয়ার করব। খুবই পাওয়ারফুল কিছু বক্তা ছিলেন যাদের কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। And it took me back to the days when I started my journey in entrepreneurship. সাদি আপা যেমন বলছিলেন যে উদ্যোক্তা কে হবে সেটা আগে একটু চিন্তা করার প্রয়োজন, কারণ 9 to 5 চাকরিতে আমাদের যেমন একটা সময়সীমা থাকে যে এতটা থেকে এতটা পর্যন্ত আমরা চাকরি করবো, এরপরে বাসায় এসে নিজের মতো সময় থাকে। এইটা একদিকে যেমন আনকমফোর্টেবল, আমরা একটা ছকে বাঁধা জীবন থেকে বের হয়ে নিজের যে উদ্যোগটা আছে সেটা সফল করে, সেটার পেছনে শ্রম যায়, সময় যায়, ওয়ার্ক লাইফ ব্যালেন্স টিপড হয়ে যায়, যেটা ওয়ালিউল্লাহ ভাই আমাকে খুব এক্সেলেন্ট কিছু সলিউশনস দিয়েছেন আজকে। But I find this journey is also very exciting. যখন আমরা কোনো কিছু নতুন শুরু করছি, একটা নতুন উদ্যোগ নিচ্ছি উদ্যোক্তা হিসেবে, জার্নিটা although it's full of uncertainty, it becomes very exciting because you're solving. তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় আচ্ছা ঠিক আছে, টেকনোলজি is probably then a way where we can address this. এবং সেই সাথে টেকনোলজি how it helped was it was a tool to scale as well. একটু আগে শাহির ভাই বলছিলেন এআই এর কথা and how our future is AI. আমার মনে হয় আমাদের যারা উদ্যোক্তারা আছেন, অ্যাকচুয়ালি দ্য প্রেজেন্ট ইজ a lot based on AI, এবং এই জায়গাটাতে আমাদের একটা টুল হিসেবে we can really scale our businesses. তো back to my story. So again, we use technology. আমরা ওয়েবসাইটের মাধ্যমে, ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে we try to give reliable health information in বাংলা। এবং এই যে জার্নিটা, যেখানে আমরা চেষ্টা করছি, চিন্তা করছি, খুঁজে বেড়াচ্ছি যে কোন সলিউশনটা হলে আমরা যে প্রবলেমটা আইডেন্টিফাই করেছি সেই প্রবলেমটা সলিউশনটা কেমন হতে পারে। Although that journey was uncertain, we don't know if we would actually get a testable product যেটা মানুষের পছন্দ হবে, মানুষ ইউজ করবে, but that journey was very exciting. প্রথম দিকে খুবই আনসার্টেন থাকে, অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসে, কারণ কোন একটা সলিউশন আসলো মাথায় বাট ওটা কাজ করছে না, দেখা যায় মানুষ ওটা পছন্দ করছে না, বা যেরকম চিন্তা হচ্ছে ওরকম রেজাল্ট আসছে না। সো দ্য ইনিশিয়াল পিরিয়ড আই উড থিঙ্ক ইজ দ্য হার্ডেস্ট, এন্ড ওয়ান্স ইউ গেট ওভার দ্যাট, তখন একটা দুইটা সলিউশন যখন কাজ করা শুরু করে তখন ইট বিকামস মাচ ইজিয়ার। আরেকটা জিনিস আমি যারা নতুন উদ্যোক্তা বা অলরেডি যারা শুরু করেছেন কাজ, তাদেরকে আহ্বান করবো, যখন আপনার প্রোডাক্টের ডিজাইন করছেন স্বভাবতই দেখা যায় যে একদম মেইন স্ট্রিমে যারা আছেন, যে কাস্টমার আছে, তাদের জন্য প্রোডাক্টটা ডিজাইন করা হয়। যারা এট দ্য মার্জিন বা যারা এক্সক্লুডেড, সেই ক্ষেত্রে আমাদের খুব মাইন্ডফুল না হলে দেখা যাবে আপনার প্রোডাক্টটা তাদেরকে সার্ভ করে না। What we did for our case is we understand যে আমাদের তো একটা ডিজিটাল প্রোডাক্ট, তাহলে যাদের ইন্টারনেট অ্যাক্সেস নাই, ডিভাইসের অ্যাক্সেস নাই, তারা আমাদের প্রোডাক্টটা ইউজ করতে পারবে না। তো আমরা কোলাবোরেট করার চেষ্টা করেছি এমন পার্টনার্স গুলোর সাথে যারা আমাদের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন প্রান্তিক মানুষের কাছে, যাদের ডিভাইস নাই, যাদের অ্যাক্সেস নাই, বা তারা আমাদের প্রোডাক্টটা ইউজ করতে পারবেন। আমরা ব্র্যাকের সাথে পার্টনার করেছি, মেড গ্লোবালের সাথে পার্টনার করেছি, যেখানে ওনাদের যে স্বাস্থ্য কর্মীরা আছে তারা গিয়ে অফলাইন বা একদম প্রান্তিক পর্যায়ে যারা স্বাস্থ্য সমস্যা বা স্বাস্থ্য তথ্যগুলো নেওয়া প্রয়োজন সেখানে তারা সেটা পৌঁছে দিচ্ছে। অ্যান্ড although it's difficult journey, but if you're solving a real world problem, although it's very uncertain, but once you get there, it becomes very meaningful and very impactful. আরেকটা জিনিস মাথায় রাখার কথা বলবো, অনেক সময় শুরুর ক্ষেত্রে আমাদের প্রথম ইনিশিয়াল স্টেপটা আমাদের মনে হয় যে দ্যাটস দ্য হার্ডেস্ট, বাট ওই সময়টাতেই সাস্টেইনেবিলিটি কিভাবে হবে, স্কেলেবিলিটি কিভাবে এনশোর করা যায়, সেগুলোও যদি মাথায় রেখে একটা লং টার্ম প্ল্যান করা যায়, দ্যাট gives certain degree of certainty to the uncertain mess you are at the start. আর শেষমেশ যেটা বলতে চাই যে আমাদের এখনকার বাংলাদেশে we really need MSMEs, we really need new entrepreneurs, যাতে করে আমাদের যে ব্যাপক তরুণ জনগোষ্ঠী আছে তাদের কর্মসংস্থানের জন্য, তাদের ট্রেনিং এর জন্য খুবই প্রয়োজন। এবং এই জার্নিটা ইজি করার জন্য অ্যাক্সেস টু ক্যাপিটাল, লোন যাতে খুব দ্রুত, খুব সহজে পাওয়া যায়, পলিসি হার্ডেলস গুলো কিভাবে কমানো যায়, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে ডেভেলপ করা যায়, আই উড আর্জ অন ন্যাশনাল এসএমই ফাউন্ডেশন, ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন, এবং এখানে যারা আছেন, আমাদের পলিসি লেভেলে যারা আছেন, স্টেট লেভেলে যারা আছেন, এই জায়গাটা ইফ উই ক্যান মেক শিওর উই আর পেইং অ্যাটেনশন,
তখন we will have a lot of entrepreneurs, and since entrepreneurship solves problems in our land, a lot of problems will hopefully be solved. Thank you.